পজিটিভ ভার্বের উপর আমার দ্বিতীয় ক্লাসটি নিয়ে চলে আসলাম। আজ যারা আগের ক্লাসটি করেছিলেন তারা আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পারবেন। যে সকল পজিটিভ ভার্বের পজিটিভ ফর্ম নেই তাদের পূর্বে মেক, হ্যাভ, গেট, লেট ও হ্যাল বসিয়ে পজিটিভ গঠন করা হয়। কিছু ভার্বের পজিটিভ রূপ রয়েছে আর বাকিগুলার পজিটিভ ফর্ম নেই। ওই ভার্বগুলাকে পজিটিভে পরিণত করার জন্য আমরা এই পাঁচটি ভার্বকে ব্যবহার করতে পারি। প্রথমে দেখেন পজিটিভ হিসাবে মেক এর ব্যবহার। প্রথমে সাবজেক্ট, পরে পজিটিভ হিসাবে মেক। এখানে মেক এর যে কোনো ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম বসতে পারে। এরপরে সামওয়ান মানে ব্যক্তিবাচক কোনো অবজেক্ট থাকলে এরপরে ভার্বের বেস ফর্ম হয়। যেমন আই মেড হিম টেক মেডিসিন, মানে হচ্ছে আমি তাকে ঔষধ খাইয়েছিলাম, মানে আমি খাই নাই, আমি অন্য কাউকে ঔষধ খাইয়েছি। তার মানে এখানে কর্তা সাবজেক্ট সরাসরি খাওয়ার কাজটা বা নেওয়ার কাজটা করেনি। এখানে দেখেন আই সাবজেক্ট, আই এর ফার্স্ট ফর্ম মেড, এরপর একটা ব্যক্তিবাচক অবজেক্ট, এরপরে ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ার্ড বলা হয়ে থাকে, এরপরে অবজেক্ট বা মডিফায়ার গুলা বসবে। এরপরে আরেকটা एग्जांपल দেখেন, সাবজেক্টের পরে যদি পজিটিভ ভার্ব হিসেবে মেক থাকে, এরপরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট না থেকে মানে সামথিং বা বস্তুবাচক অবজেক্ট থাকে, তখনও পরের ওয়ার্ডটা মেক এর পরে ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। তার মানে এখানে মেক এর ক্ষেত্রে সামথিং আর সামবডি অবজেক্ট যাই হোক না কেন পরে ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। এখন দেখেন পজিটিভ হিসাবে হ্যাভ এর ব্যবহার। প্রথমেই সাবজেক্ট যেমন আই, এরপরে পজিটিভ ভার্ব হিসাবে হ্যাভ, হ্যাভ এর জায়গায় হ্যাজ হইতে পারে, হ্যাড হইতে পারে। এটা সাবজেক্টের উপর নির্ভর করে হ্যাভ হ্যাজ হয়, আর টেন্স পরিবর্তন হলে হ্যাড হতে পারে। এরপরে যদি সামওয়ান থাকে মানে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তাহলে পরে ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। কিন্তু সাবজেক্ট প্লাস ভার্বের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট না থাকে বা সামথিং থাকে মানে বস্তুবাচক বা কিছু থাকে, তাহলে অবশ্যই পরের ভার্বটা V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এর